হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা মুলানকে দেখতে পাই, যে একটি চর খেয়ে বলে একটু আস্তে মারলেও তো পারো। দেখা যায় এখানে শুটিং চলছে। পাশের মেয়েটি বলে ঠিক আছে, আস্তেই মারবো, কিন্তু ডিরেক্টর অ্যাকশন বললেই ও এত জোরে মারে যে মুলান ছিটকে গিয়ে পড়ে আর বলে কি বড় মিথ্যে কথা। মুলান অজ্ঞান হয়ে যায়। যখন ওর জ্ঞান ফেরে তখন দেখতে পায় ওর সামনে এক মহিলা এক লোক মারছে, আর লোকটি দৌড়ে এসে মুলানকে বলে তুই কোথায় টিউশনির টাকা লুকিয়ে রেখেছিস। মুলান বেল্ট ধরে ফেলে আর বলে দাঁড়ান, আগে আমাকে বুঝতে দিন হচ্ছেটা কি। একজন অ্যাবিউসিভ বাবা, অসহায় মা, সুন্দরী মেয়ে, ভাঙাচোরা ঘর। এ কি, আমি তো ওই ড্রামার মধ্যে ঢুকে গেছি যেটা আমি শুটিং করছিলাম। এখানে আমার নাম হলো শাওমি। তখন সিস্টেম থেকে কথা ভেসে আসে। সিস্টেম বলে তুমি এই ড্রামার ভিলেনের রোল পেয়েছো। ভিলেনের চরিত্র তোমাকে নেভাতে হবে, আর ড্রামার শেষ পর্যন্ত কাহিনী পাল্টাতে দেওয়া যাবে না, না হলে তুমি এলিমিনেটেড হয়ে যাবে। স্টোরি শেষ হয়ে গেলেই তুমি নর্মাল লাইফে ফিরে যেতে পারবে। শাওমি বলে সেটা তো বুঝলাম, কিন্তু আর কোনো রোল পেলে না, আমাকে ভিলেনের রোল কেন দেওয়া হলো? ভিলেনকে তো কেউ পছন্দ করে না, কিন্তু আমি পছন্দ করি। আর নিজের গেট আপ পাল্টে বলে এবার আমি নিজের অভিনয়ের দক্ষতা দেখাবো। তখন বাবা বলে তোর টিউশনে টাকা কোথায়? শাওমি দৌড়ে গিয়ে বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে এই ভিলেন তোমাদের জীবন অতিষ্ঠ করে দেবে। আসলে শাওমি এমন ড্রামায় ঢুকেছে যেখানে নায়ক নায়িকা প্রেমে পড়ে বিয়ে করে নেয়, কিন্তু নায়ক আসলে প্রতিশোধের জন্য নায়িকাকে বিয়ে করেছিল, তাই নায়িকার অনেক কষ্ট। যাই হোক, এখানে ভিলেন মানে আমার কাজ হলো নায়কের মা আমাকে টাকা দেবে নায়ক আর নায়িকার মধ্যে দূরত্ব বাড়াতে, কারণ নায়িকাকে নায়কের মা পছন্দ করে না। যাই হোক, এই কাজ আমি খুব ভালো করেই করতে পারবো। এখন শুধু অপেক্ষা নায়কের মায়ের আসার। কিন্তু এভাবে 7 বছর কেটে যায়, অথচ নায়কের মায়ের দেখা মেলেনি। হঠাৎ একদিন একটি মহিলা শাওমিকে খুঁজতে আসে আর বলে আমি সু গ্রুপের সিওর মা। যেটা শুনে শাওমি লাফিয়ে ওঠে যে অবশেষে নায়কের মায়ের খোঁজ পাওয়া গেল। তো মা ওকে কতগুলো টাকার লোভ দেখায় আর বলে আমার ছেলের আর ছেলের ফ্রিয়ন্সের এঙ্গেজমেন্ট তোমাকে ভাঙতে হবে। দরকার পড়লে আমার ছেলেকে তুমি সিডিউস করো, বিনিময়ে আমি 3 মিলিয়ন টাকা দেব। শাওমি খুব খুশি হয়ে বলে শুধু 3 মিলিয়ন কেন, 5 মিলিয়ন দিলেও আমি আপনার কাজ করতে রাজি সুগার মমি। যা শুনে মা হতবাক হয়ে যায়, যে মেয়ের কথা শুনে তো মনে হচ্ছে ও আগে থেকে এই কাজ পাওয়ার জন্য প্রস্তুত ছিল। মা তার ছেলের সম্পর্কে সব ডিটেলস দিলে শাওমি বলে সাথে কিছু টাকা যদি অ্যাডভান্স দিতেন। মা বলে আগে কাজ পরে টাকা। যাই হোক, শাওমি খুশি হয়ে বাড়ি ফিরে আসলে কিছু গুন্ডারা ওকে ধরে ফেলে। শাওমি অবাক হয়ে বলে যে হচ্ছেটা কি? গুন্ডারা বলে তোমার বাবা আমাদের কাছ থেকে ধার নিয়েছিল, এখন অবধি তা দেয়নি। আজ সে মার খেয়ে টাকার বদলে তোমাকে বিক্রি করে দিয়েছে, তাই চলো আমার সাথে। বাবা সেখানে বসেছিল। তখন শাওমি বলে আরে থামো, তোমাদের টাকাই তো চাই তাই না? ঠিক আছে, আমার কাছে একটি প্ল্যান আছে, শুধু তোমাদের একটু অভিনয় করতে হবে। আর মিস্টার সু জিজুনের গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট করতে হবে। যাই হোক, এরপর তারা সেখানে চলে আসে আর জিজুনের গাড়ি দেখেই তারা দৌড়ে সেখানে যায়। শাওমির অ্যাক্সিডেন্টই হয় না, এজন্য ও ইচ্ছে করে গাড়িতে গিয়ে ধাক্কা খায় আর নিচে পড়ে নাটক করতে থাকে। তখন গাড়ির ভেতর থেকে জিজুন বের হয় আর জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? গুন্ডারা বলে এই মেয়ে, তোমাকে ছাড়া যাবে না, তোমার বাবা তোমাকে বিক্রি করে দিয়েছে আমাদের কাছে। তখন জিজুন বলে আমি কিন্তু পুলিশ রাখবো। যা শুনে গুন্ডারা আর বাবা দৌড় দেয়। জিজুন শাওমির দিকে হাত বাড়িয়ে দিলে শাওমি হাত ধরে। তখন ও জিজুনের মুখ দেখে হতবাক হয়ে যায় যে গল্পের নায়ককে দেখতে একটু হ্যান্ডসাম নয়, আর অজ্ঞান হওয়ার নাটক করে। তখন ভেতর থেকে আসল জিজুন বের হয়ে আসে, যাকে দেখতে অনেক হ্যান্ডসাম ছিল, কিন্তু সে ছিল কালার ব্লাইন্ড। ও যখন সেখানে যায় তখন শাওমিকে দেখেই ও সব কালার দেখতে পায়। জিজুন অবাক হয়ে যায়। এ হলো জিজুনের অ্যাসিস্ট্যান্ট বেই। বেই বলে স্যার, মেয়েটি তো অজ্ঞান হয়ে গেছে। যা শুনে শাওমি ভাবে ধুর, আমি ভুল লোককে টার্গেট করেছি। জিজুন, এদিকে আসো, আমাকে কোলে নাও, তাহলেই তো আমি তোমার বাড়িতে ঢুকতে পারবো, তাই না? সাথে সাথে জিজুন তার কোটটা নিয়ে শাওমিকে কোলে উঠিয়ে নেয় আর বেইকে বলে মুশেংকে ফোন করতে।
মুশেং হলো ডাক্তার আর জিজুনের বন্ধু। যাই হোক, জিজুন শাওমিকে তার রুমে নিয়ে শুইয়ে দেয় আর ওর দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে। জিজুন চলে গেলেই শাওমি লাফিয়ে ওঠে আর সুগার মমিকে মেসেজ করে বলে, আপনার ছেলের বাড়িতে ঢুকে পড়েছি, আজ রাতে অবশ্যই তার সাথে নাইট স্পেন্ড করব, তাহলে প্ল্যান সাকসেসফুল। এসব বলে ও সুন্দর করে শাওয়ার সেরে আসে আর ভাবতে থাকে কিভাবে জিজুনকে সিডিউস করবে। এদিকে জিজুন ড্রয়িং রুমে মুশেংয়ের সাথে কথা বলছিল। জিজুন বলে, মেয়েটি তো অনেক আহত, এমনকি অজ্ঞানও হয়ে আছে। মুশেং বলে, ওর জ্ঞান ঠিকই আছে, ওর গায়ের ওগুলো আঘাত নয়, ওগুলো মেকআপ। জিজুন বলে, তার মানে মেয়েটি ফ্রড, কোনো উদ্দেশ্য নিয়ে ও আমার গাড়ির সামনে এসে পড়েছে। তখন বেই দৌড়ে এসে বলে, স্যার, মেয়েটির সম্পর্কে খোঁজ নিয়েছি, ওর নাম শাওমি, ওকে আপনার মা টাকা দিয়েছে আপনার আর ইউসি ম্যাডামের এঙ্গেজমেন্ট ভাঙার জন্য। যা শুনে মুশেং হতবাক হয়ে যায় যে মা এসব কেন করছে, কিন্তু জিজুন কথাগুলো শুনে খুব মজা পায় আর বলে, তাহলে দেখি শাওমি কত দূর এগোতে পারে এই নাটক কন্টিনিউ রাখার জন্য। এদিকে শাওমি নাক ডেকে ঘুমাতে থাকে। পরদিন সুগার মমি ওকে কল দেয় আর রিংটনটা একবার শোনো। যাই হোক, ও ফোন ধরলে সুগার মমি বলে, তুমি জিজুনের সাথেই এক রুমে থাকবে, আমি ইউসিকে নিয়ে আসছি, ইউসি যেন এই দৃশ্য দেখতে পায়। শাওমি আচ্ছা বলে ফোন রেখে দেয়, কিন্তু আবার লাফিয়ে ওঠে যে কিসের দৃশ্য, আমি তো কালকে ঘুমিয়ে পড়েছিলাম, জিজুনের সাথে নাইট স্পেন্ডই করিনি। তখন সিস্টেম বলে, তুমি যদি নায়ক নায়িকার মধ্যে দূরত্ব আনতে পারো তাহলে রিয়েল লাইফে তোমার ব্যাংক অ্যাকাউন্টে 1 মিলিয়ন টাকা চলে যাবে। শাওমি এটা শুনে তাড়াতাড়ি উঠে পড়ে আর এই বাড়ি দেখে বলে, বাহ, কত সুন্দর বাড়ি, চারিদিকে শুধু টাকা আর গন্ধ। পেছনে জিজুন পিয়ানো বাজাচ্ছিল আর হাতে গ্লাস নিয়ে বডি দেখিয়ে বলে, ঘুম ভাঙলো তাহলে। তখনই সুগার মমি আর ইউসি চলে আসে। তাই শাওমি ভাবে, এখন আর ভাবার টাইম নেই, আমাকে ময়দানে নামতেই হবে। ও দৌড়ে গিয়ে জিজুনের শার্টের বোতাম খুলে ফেলে। জিজুন ওকে আটকে বলে, কি করছো তুমি? শাওমি বলে, দিনে দুপুরে ডাকাতি করছি, আর জিজুনকে কিস করতে শুরু করে। জিজুন তো পুরাই হতবাক হয়ে যায় আর শাওমিকে আটকায়, কিন্তু শাওমি ওর হাত ছিটিয়ে দেয় এবং আবার কিস করতে শুরু করে, যাতে জিজুন আর বাধা দিতে পারে না। বলতে পারো নায়ক গলে গেছে মোমের মতো। নিচে সুগার মমি আর ইউসি পৌঁছে গেছে। উপরে জিজুন শাওমিকে কোলে তুলে টেবিলে বসায়। ওর ট্রিক্স কাজ করেছে দেখে শাওমি তো নিজের উপরেই ইমপ্রেস হয়ে যায়। যাই হোক, ওরা এইসব করেছিল তখন সেখানে ইউসি চলে আসে আর এই সিন দেখে তো ও শকড হয়ে যায়। তখন শাওমি জিজুনকে ধাক্কা দিয়ে নেমে যায় আর বলে, ভুল বুঝো না, আমার চুল জিজুন সাহেবের বোতামে আটকে গিয়েছিল, আমাদের মাঝে কিন্তু কিছু হয়নি। ইউসি বলে, আমি জিজুনের ফিয়ান্সে, আমি ওকে কি করে অবিশ্বাস করতে পারি, আমি জানি তোমাদের মাঝে কিছু নেই। স্বামী ভাবে, কি ইনোসেন্ট মেয়েটা, আরে জিজুন তোমাকে ভালোবাসে না, তোমার বাবা ওর বাবাকে মেরে ফেলেছে, এজন্য ও তোমাকে বিয়ে করতে চাইছে প্রতিশোধ নেওয়ার জন্য। জিজুন বলে, দাঁড়াও, তুমি আমার নাম জানলে কি করে? শাওমি বলে, আপনাকে চেনে না এমন মানুষ খুব কম আছে। জিজুন বলে, তাহলে তুমি কি ইচ্ছে করে আমার গাড়ির সামনে এসেছিলে নাকি? শাওমি বলে, যদি এসে থাকি তাহলে? এইসব দেখে ইউসির খুব খারাপ লাগছিল আর ভাবে, জিজুন কোনোদিন আমাকে দেখে এতটা খুশি হয়নি যতটা ও শাওমিকে দেখে হচ্ছে। তবুও ও শাওমিকে বলে, আমি জিজুনকে বিশ্বাস করি, ও আমাকে ধোকা দেবে না। শাওমি চলে যেতে চাইলে জিজুন বলে, নাস্তা করে যাও। এরপর তারা সবাই ব্রেকফাস্ট করতে আসে। এরপর ওরা যখন ব্রেকফাস্ট করছিল তখন সুগার মমি বলে, তুমি তো কোনোদিন কোনো মেয়েকে বাড়িতে আনোনি, তাহলে ও এখানে কেন? জিজুন বলে, তুমি ওকে চেনো না, আমিও ওকে চিনি না। ও ইউসি, তোমার জন্মদিনে প্রস্তুতি নিতে হবে, কারণ সেখানেই তো আমরা আমাদের এঙ্গেজমেন্ট ঘোষণা করব, তাই না? তখন সিস্টেম বলে, শাওমি, তোমাকে সেই পার্টিতে জিজুনের ড্রিঙ্কসে ড্রাগ মেশাতে হবে, না পারলে তুমি এলিমিনেটেড হয়ে যাবে। মা বলে, পার্টি তো কালকেই। যা শুনে শাওমি লাফিয়ে ওঠে যে, কালকে এত তাড়াতাড়ি আমি কি করব? সবাই ওর দিকে তাকালেও ও বসে পড়ে। যাক, শাওমির ব্যবহার দেখে সুগার মমি বুঝতেই পেরেছে যে শাওমি জিজুনের সাথে নাইট স্পেন্ড করেনি, এজন্য সে রেগে যায়। তখন শাওমি বলে, সমস্যা নেই, কালকেই আমি একটা ব্যবস্থা করব এঙ্গেজমেন্ট ভাঙার। এরপর জিজুন তার মাকে বলে, তুমি যতই চেষ্টা করো আমি ইউসিকেই বিয়ে করব।
তখন শাওমি আবারও ঢং করে ওর গায়ে পড়ে যায়, যাতে জিজুন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এতে সুগার মমি বলে, আমার ছেলে তোমার প্রেমে পড়ে যাচ্ছে। এটা শুনে শাওমি হতবাক হয়ে যায়। ওদিকে জিজুন গ্লাস হাতে নিয়ে ভাবছিল 7 বছর আগের কথা, যখন ও কলেজে পড়তো। শাওমি সেখানেই পড়তো। শাওমির পেছনে অনেক লোক পড়েছিল, এজন্য ও মাইক নিয়ে বলে, আমি কলেজ লাইফে কাউকে ডেট করব না। আমার মনে একজন আছে যে লাক্সারিয়াস গাড়ি নিয়ে আমার সামনে আসবে। মানে ও জিজুনের কথাই বলছিল। যাই হোক, সেই সময় জিজুন শাওমিকে দেখছিল, আর তাকে দেখেই জিজুন চোখে সব রঙিন দেখতে পেয়েছিল। 7 বছর পর শাওমিকে পেয়ে ও আবারও সব রং ফিরে পেয়েছে। জিজুন ভাবে, এতদিন পর তোমাকে আমি পেয়েছি, এবার যেতে দেব না। ও শাওমিকে কালকের পার্টির জন্য ড্রেস দিতে চায়, কিন্তু গিয়ে দেখে শাওমি চলে গেছে। আসলে শাওমি ক্লিনার হিসেবে ঢুকেছে ইউসির বাড়িতে, যেন পার্টির সময় ও জিজুনের ড্রিঙ্কসে ড্রাগ মেশাতে পারে। আর সুগার মমিকে এই খবর দিয়ে দেয়, কিন্তু তখন হেড ক্লিনার ওকে ধরে ফেলে আর টয়লেট পরিষ্কার করতে দেয়। শাওমি বলে, হয়েছে তো, এবার যাই। মহিলা বলে, কেন? তুমিই তো বলেছিলে তোমাকে বাড়ি থেকে বের না করতে, তাহলে কাজ করো। যাই হোক, ও যখন বের হয় তখন জিজুন সেখানে আসছিল, এজন্য ও তার নাটক শুরু করে। তখন মহিলা ওকে পানি দিয়ে উঠাতে যায়। এসব দেখে জিজুন অনেক রেগে যায়। শাওমির নাটক দেখে মুশেং বলে, ও সুন্দরী বটে, কিন্তু অভিনয় একদম বাজে। ও শাওমিকে কোলে উঠিয়ে নেয়। ইউসি বলে, এসব কি হচ্ছে? জিজুন বলে, তুমি এতটাই জেলাস হয়েছো যে শাওমিকে মেয়েদের দিয়ে বুলি করাচ্ছ? ইউসি বলে, আমি কিছুই করিনি, কিন্তু ও উপরে উঠে যায়। যাই হোক, বাধ্য হয়ে ইউসি শাওমিকে তার থেকে একটা ড্রেস পরতে দেয়। শাওমি খুশি হলে জিজুন নিজেই ওকে একটা ড্রেস দেয়। এতে ইউসি অনেক জেলাস হয়। যাই হোক, এরপর শাওমি রেডি হয়ে বের হলে সবাই হাঁ করে থাকে, কারণ জিজুন ওকে খুব ভালো ড্রেস দিয়েছে। শাওমি তো নিজেকে হিরোইন ভাবতে থাকে, আর কত ঢং করে নিচে নামছিল। তখনই ওর পা মচকে যায়, আর ও সবার সামনে পড়ে যায়। সবাই চুপ হয়ে থাকলে ও আবার সিঁড়িতে গিয়ে বসে, আর জিজুনকে বলে জুতা পরিয়ে দিতে। জিজুনও বাধ্য ছেলের মতো ওকে জুতা পরিয়ে দেয়, আর বলে, দেখো, সবার নজর তোমার উপর। এরপর ওর কাছে ইউসি এসে বলে, তুমি জিজুনকে ছেড়ে দাও, ও আমাকে ছাড়া কোনো মেয়ের দিকে তাকায় না। শাওমি বলে, তাই বুঝি, কিন্তু ও তো এখনো আমাকে দেখছে। ইউসি বলে, আমি ওকেই বিয়ে করব। আর জিজুনের কানে কানে বলে, চলো আমরা এঙ্গেজমেন্টের কথা ঘোষণা করে দেই। ইউসি সবাইকে গেস করতে বলে তারা কি বলতে চাইছে। তখন শাওমির সিস্টেম কাউন্টডাউন শুরু করে। মানে শাওমিকে তো একটা টাস্ক দেওয়া হয়েছে যে জিজুনের গ্লাসে ড্রাগ মিশিয়ে ওকে খাওয়াতে হবে। শাওমি তাড়াতাড়ি গিয়ে গ্লাস খুঁজে ড্রাগ মিশিয়ে দেয়, কিন্তু সেটা গোল ছিল না। পেছন থেকে জিজুন বলে, তুমি কি আমাকে বিষ দিচ্ছ নাকি? টাইমার শেষ হয়ে যায় আর শাওমি এলিমিনেটেড হয়ে যায়। তখন ওপর থেকে ঝাড়বাতি পড়তে থাকে, কিন্তু শাওমি নড়তে পারছিল না। তখনই জিজুন ওকে টেনে সরিয়ে দেয় আর বলে, আমি তোমাকে আবারও বাঁচালাম, এবার কিন্তু এর প্রতিদান দিতে হবে। ইউসি বলে, তুমি ড্রিঙ্কসে কি মিশিয়েছ? শাওমি বলে, চিনি মিশিয়েছি। আর একটু খেয়ে বলে, খুব ভালো খেতে। তখন জিজুন পুরোটা খেয়ে নেয় আর বলে, একদম বাজে খেতে। তখনই ড্রাগ কাজ করতে শুরু করে, যাতে ও দৌড়ে সেখান থেকে চলে আসে। জিজুনও সেখান থেকে বেরিয়ে আসে। শাওমি বলতে থাকে, আমাকে যে করেই হোক এখান থেকে বের হতে হবে, না হলে আমি জিজুনের সাথে ইন্টিমেট করে ফেলবো। মাথা ঘুরতে ঘুরতে ও সুইমিং পুলে পড়ে যায় আর ছটফট করতে শুরু করে। তখন জিজুন লাফিয়ে পড়ে আর বলে, শাওমি, নিজের জ্ঞানে আসো, এটা গভীর পুল নয়। শাওমি একটু শান্ত হলে জিজুন তাকে কিস করতে চায়, কিন্তু শাওমি সরে যায় আর বলে, এসব তুমি শুধু ইউসির সাথে করতে পারবে। জিজুন অনেক রেগে যায় আর বলে, আমি ওকে পছন্দ করি না। তুমি প্রথমে আমার কাছে এসেছো, কিন্তু এখন একটা সামান্য কিস করতে দিচ্ছ না। 7 বছর আগে তুমি হারিয়ে গিয়েছিলে, এখন আমি তোমাকে কোথাও যেতে দেব না। আর ওকে জোর করে কিস করতে শুরু করে। এখানে সিন কাট হয় আর আমরা বেডরুমের সিন দেখতে পাই, অর্থাৎ রাতে এখানে নিশ্চয়ই কিছু হয়েছে। জিজুন ওর মুখ দেখে বলতে থাকে, ইউসি, আমার মন কোনোদিন পাবে না, আমার টাকা আর লাইফ দুটোই তোমার। তখন শাওমি লাফিয়ে উঠে বলে, টাকা? কোথায় টাকা? ও তার হাত নিয়ে নিজের বুকে রেখে বলে, এই যে টাকা। শাওমির ঘুম ভাঙলে ও বুঝতে পারে ঘটনা ঘটে গেছে, তাই ও অনেক লজ্জা পেয়ে যায়। কিন্তু তখনই ওর মনে পড়ে যে আমি হলাম ভিলেন,
আমি কেন লজ্জা পাবো? ও শুরু করে দেয় আদিক্ষেতা। ইউসি সেখানে আসলে শাওমি বলে, আমি জানি তুমি আমাকে খারাপ মেয়ে বলবে, তার আগেই আমি বলে দেই তুমি যেটা পাওনি আমি সেটা পেয়ে গেছি। ইউসির খুব খারাপ লাগে, তবুও বলে, তোমাকে আমি অনেক টাকা দেব, কিন্তু কাল রাতে কিছু হয়েছে এসব ভুলে যাও। শাওমি বলে, ঠিক আছে, 2 বিলিয়ন টাকা। এটা শুনে সবাই হতবাক হয়ে যায় যে এত টাকা কোথায় পাবো। যাই হোক, ও জিজুনের ছবি তুলে সেটা আপলোড করে দেয় আর বলে, এখন তোমাদের এঙ্গেজমেন্ট ভাঙবে। জিজুন বলে, এত কিছু করার দরকার ছিল না, আমি এমনিতেও এঙ্গেজমেন্ট ভেঙে দেব। ইউসি কান্না করে বলে, তুমি এটা কি করে বলতে পারো? নিশ্চয় তুমি কাল ড্রাগ খেয়েছো। ওই মেয়ে ওয়াইনে চিনি না, ড্রাগ মিশিয়েছে। ইউসি সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে কিছুই পায় না, যাতে শাওমি ভয় পেয়ে যায় যে আসল স্টোরিতে তো আমি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে যাই, কিন্তু ফুটেজ কোথায় গেল? এভাবে তো গল্পের কাহিনী বদলে যাবে আর আমি এখানে আটকা পড়ে যাব। এটা নিশ্চয়ই জিজুন করেছে। এজন্য ও রেগে জিজুনকে চড় মেরে দেয়। মুশেং বলে, সত্যিই কি তুমি ফুটেজ ডিলিট করেছো? জিজুন বলে, হ্যাঁ, আর আমি এঙ্গেজমেন্ট ভেঙে দিতে চাই। শাওমি বলে, আরে না, আসল গল্পে তো আমি ফেক প্রেগন্যান্সির নাটক করে প্রেস কনফারেন্সে ওদের এঙ্গেজমেন্ট ভেঙেছিলাম। তখনই সিস্টেম সাইরেন বাজাতে থাকে যে গল্পের কাহিনী পাল্টে যাচ্ছে। তখন শাওমি উপায় না পেয়ে ইউসির পায়ে পড়ে যায় আর কাঁদতে কাঁদতে বলে, আমি এসব কিছু করেছি টাকার জন্য, আমার মা খুব অসুস্থ। এইসব বলে ও এবারের মতো বেরিয়ে যায়। তখন ইউসি মুশেংকে বলে, তুমি আমাকে হেল্প করো, শাওমির মাকে আরো অসুস্থ করতে হবে। আসলে মুশেং ইউসিকে পছন্দ করে, তাই সবকিছুতেই রাজি হয়ে যায়। ও বেরিয়ে আসলে জিজুন ওর হাত ধরে বলে, তুমি কেন আমাকে আবার ইউসির কাছে ঠেলে দিচ্ছ? শাওমি মন খারাপ করে বলে, আমার মায়ের জীবন সবার আগে। সরি, আমার উচিত হয়নি নাটক করতে গিয়ে সত্যি তোমার প্রেমে পড়ে যাওয়ার। পেছনে ঘুরেই ভাবতে থাকে, বাহ, কত সুন্দর নাটক করি আমি। তখনই ওকে ওর বাবা ফোন দিয়ে বলে, তোমার মা অনেক অসুস্থ। শাওমি তো একদম অবাক হয়ে যায় যে হঠাৎ অসুস্থ হয়ে গেল কি করে। ও হাসপাতালে চলে আসলে বলতে থাকে, এটা আমার আসল মা নয়, এটা তো শাওমির মা। তাই আমার এত খারাপ লাগছে না, কিন্তু তবুও আরেকটা সুযোগ পেয়েছি আমার অভিনয়ের দক্ষতা দেখানোর। তাই দৌড়ে বাবার কাছে যায় আর বলে, কি হয়েছে মায়ের, কি করে হলো এসব? বাবা বলে, জানি না, সকল ডাক্তার শিফট হয়ে গেছে। মুশেং আসলে নার্স বলে ইউসি এসব করেছে, কিন্তু মুশেং বলে, জিজুন তুমি এটা ঠিক করলে না। শাওমি অবাক হয়ে যায় যে মুশেং আমার মায়ের ক্ষতি কেন চাইছে। তখন সিস্টেম ওকে ফেক প্রেগন্যান্সির টাস্ক দেয়, এজন্য ও বের হয়ে যায় আর সোজা চলে আসে প্রেস কনফারেন্সে, যেখানে ইউসি তাদের এঙ্গেজমেন্ট ঘোষণা করেছে। শাওমি এসেই বলতে থাকে, ইন্টারনেটে জিজুনের ছবিগুলো আমি পোস্ট করেছি, ও আমার সাথে নাইট স্পেন্ড করে ছেড়ে চলে গেছে। জিজুন, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, তুমি আমাকে রেখে আরেকজনকে বিয়ে করতে পারো না। প্রথমে তো জিজুন এসব শুনে আকাশ থেকে আছাড় খেয়ে পড়ে, কিন্তু পরে আবার আকাশে উড়ে গিয়ে বলে, হ্যাঁ, আমি অন্যায় করেছি তোমার সাথে, আমি ইউসির সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিচ্ছি, আমি তোমার আর আমাদের বাচ্চার দায়িত্ব নেব। মিশন সাকসেসফুল হয় যাতে শাওমির ব্যাংকে টাকা ঢুকে যায়, কিন্তু তবুও শাওমি অনেক অবাক ছিল, কারণ আসল গল্পে জিজুন ভিলেনকে মেনে নিতে চাইছিল না, কিন্তু এখানে উল্টোটা। যাই হোক, আসার সময় শাওমি ড্রাইভ করছিল যাতে জিজুনের আত্মা বেরিয়ে যায়। ও বলে, একটু আস্তে, আমাদের বেবির কথা চিন্তা করো। শাওমি বলে, বাহ, একবার কি হলো না হলো, তুমি ভাবছো আমি প্রেগনেন্ট? জিজুন বলে, তাহলে আবার হোক। শাওমি রেগে বলে, আমার মায়ের ক্ষতি চাইছো কেন তুমি? জিজুন ঠান্ডা গলায় বলে, হসপিটালের দায়িত্ব রয়েছে ইউসির ফ্যামিলির কাছে, প্রশ্নটা তুমি ইউসিকে করো, কারণ ওকে দেখতে যতটা নিষ্পাপ ও আসলে ততটাই খারাপ। এসব কথাই শাওমি ভাবছিল। তখন মুশেং বেরিয়ে বলে, মা ঠিক আছে, ও একটি পিল খেয়ে নেয়। বাবা বলে, এই পিলে তোমার বাচ্চার ক্ষতি হবে। শাওমি ভাবে, আসল গল্পে ভিলেন নায়ককে ফাঁসায় নাইট স্পেন্ডের অভিযোগে, কিন্তু এখানে তো আসলেই নাইট স্পেন্ড হয়ে গেছে। আমি যদি সত্যি প্রেগনেন্ট হয়ে যাই তাহলে গল্পের কাহিনী বদলে যাবে, এজন্য আগেই পিল খেয়ে নিই। আর মুখে বলে, আমার বাচ্চা লাগবে না। এটা জিজুন শুনে ফেলে, ওর অনেক খারাপ লাগে কিন্তু প্রকাশ করে না, আর বলে, মায়ের মেডিকেল চার্জ আমি সব দিয়ে এসেছি, মায়ের সাথে আমিও দেখা করব। শাওমি না করে দেয় যাতে ও ব্ল্যাক কার্ড দেখায়। শাওমি ধরতে গেলে জিজুন ওকে ধরে ফেলে আর বলে, তাহলে আমি দেখা করতে পারবো তো?
টাকার লোভে শাওমি ওকে মায়ের সামনে নিয়ে আসে। মা বলে, তাহলে এই সে ছেলে যার বাচ্চার মা তুমি হতে চলেছ? শাওমি চুপ করে থাকলে মা বলে, লজ্জার কি আছে? আমার জন্য তুমি জীবনে অনেক পিছিয়ে গেছো। এখন সময় এসেছে নিজের জীবন গুছিয়ে নেওয়ার। জিজুন শাওমির হাত ধরে বলে, আন্টি আপনি চিন্তা করবেন না, আমি ওর খেয়াল রাখবো। যখন ওরা ফিরছিল তখন শাওমি বলে, মা তোমাকে একা রেখে কি বলেছিল? ও তার হাত ধরে বলে, কিছু না, শুধু বলেছে তোমার খেয়াল রাখতে। তখনই হঠাৎ ব্রেক করা হলে জিজুন তার হাত দিয়ে শাওমিকে প্রোটেক্ট করে। শাওমি কোনোদিন ভাবেনি ওকে কেউ এতটা ভালো করে আগলে রাখতে পারে। আস্তে আস্তে ও এই গল্পের মধ্যে ঢুকে যাচ্ছে, জিজুনের মায়া পড়ে যাচ্ছে। জিজুন বেইকে বলে, হঠাৎ ব্রেক করলে কেন? বেই বলে, সামনে ইউসি ম্যাডাম দাঁড়িয়ে আছে। ও বলে, দেখলে বলেছিলাম না, ইনোসেন্ট মুখ দেখে ইউসিকে ভালো মেয়ে ভেবো না। ও বেরিয়ে ইউসির সামনে গেলে সে কান্নাকাটি জুড়ে দেয় যে, তুমি মিডিয়ার সামনে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে দিয়েছো, তুমি এরকমটা করতে পারলে? তখনই বেরিয়ে আসে আমাদের ভিলেন, আর কোনো কথাবার্তা ছাড়াই জিজুনকে কিস করে দেয়। মানে জীবনে কত কিছু যে দেখতে হবে। যাই হোক, এখানেই পার্ট 1 শেষ করছি। পার্ট 2 আমি কাল পরশুর মধ্যে নিয়ে আসবো, তো তোমরা আমার চ্যানেলের উপর নজর রেখো। বাই।